Okay, dear students, now I'll talk to you on report writing. আমি এখন তোমাদের সাথে কথা বলবো কিভাবে রিপোর্ট লিখতে হয় সেটা নিয়ে। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের 14 নম্বর কোশ্চেনটি রিপোর্ট রাইটিং এর উপরে আসে, মার্কস থাকে 8। প্রথমে তাহলে আমরা দেখে নেই একটা স্যাম্পল কোশ্চেন কিভাবে পরীক্ষায় রিপোর্টের কোশ্চেনটি আসে। Suppose you are the correspondent of the Daily Star. Now write a report on destructive impact of drugs in educational institution. মনে করো তুমি ডেইলি স্টার পত্রিকার একজন সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের কুফলের উপরে তোমার একটা রিপোর্ট লিখতে হবে। হাউ ইউ উইল রাইট দ্য রিপোর্ট। আজকের আলোচনার মূল বিষয় এটাই। রিপোর্ট লিখতে হলে কতগুলো বিষয়ের উপর আমাদেরকে নজর দিতে হবে বা লক্ষ্য রাখতে হবে। নাম্বার 1, রিপোর্টের জন্য প্রথমে আমাকে একটা শিরোনাম লিখতে হবে, দ্যাট ইজ টাইটেল লিখতে হবে। এই শিরোনাম বা টাইটেল দুই ধরনের হতে পারে। নাম্বার 1, জেনারেল সেন্স এ টাইটেল, অর্থাৎ একটা টাইটেল হইতে পারে যে টাইটেলটা দেখে বা পড়ে একজন পাঠক সহজেই বুঝতে পারবে তুমি কি সম্পর্কে রিপোর্টটা লিখেছো। যেমন এখানে আমি বলেছি ডেভাস্টেটিং কনসিকুয়েন্স অফ ড্রাগ অ্যাডিকশন, অর্থাৎ টাইটেলটা পরেই একজন পাঠক বুঝতে পারবে নিচে ড্রাগ অর্থাৎ মাদকের কুফল নিয়ে রিপোর্টটি লেখা হয়েছে। কিন্তু ডিয়ার স্টুডেন্টস দেখো পরের দ্বিতীয় টাইটেলটি কিভাবে লেখা হয়েছে, বলছে মিস্টেরিয়াস সেন্স, অর্থাৎ রহস্যময়ী একটা টাইটেল থাকবে। অর্থাৎ যে টাইটেলটি পড়ে সহজেই তুমি বুঝবে না নিচে রিপোর্টটি কি সম্পর্কে লেখা হয়েছে, তবে টাইটেলটা তোমাকে নিচের রিপোর্টটি পড়ার জন্য আগ্রহ তৈরি করবে। এই ধরনের টাইটেলকে বলা হয় মিস্টেরিয়াস সেন্সের টাইটেল। যেমন এখানে লিখেছি খেয়াল করো, রানিং টু দ্য ব্ল্যাক হোল, অর্থাৎ অন্ধকার প্রকোষ্ঠের দিকে দৌড় বা যাত্রা। এইটা পরেই তুমি সহজে বুঝতে পারবে না আসলে কি সম্পর্কে কথাটা লেখা হয়েছে। হয়তো রিপোর্টটি পড়ার পর তুমি বুঝতে পারবে যে আমাদের ইয়াং জেনারেশন অন্ধকার প্রকোষ্ঠের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ ড্রাগ এডিকশনের কারণে তারা হারিয়ে যাচ্ছে। নাম্বার 2, শুরুতে স্টাফ রিপোর্টার বা করেসপন্ডেন্ট বা নেম এগুলো লিখতে হবে। যেমন কোশ্চেনে যদি থাকে সাপোজ ইউ আর দ্য করেসপন্ডেন্ট, তাহলে তোমাকে শুরু করতে হবে করেসপন্ডেন্ট দিয়ে। যদি কোশ্চেনে থাকে ইউ আর দ্য স্টাফ রিপোর্টার, তাহলে শুরু করতে হবে তোমাকে স্টাফ রিপোর্টার দিয়ে। যদি কোশ্চেনে থাকে সাপোজ ইউ আর মিস্টার কামাল দ্য করেসপন্ডেন্ট অফ দ্য ডেইলি স্টার, তাহলে তোমাকে শুরু করতে হবে মিস্টার কামাল দিয়ে। তাহলে এখানে খেয়াল করো, এক্সাম্পলটি দেখলে তোমাদের আরো ক্লিয়ার হবে। স্টাফ রিপোর্টার অর স্টাফ করেসপন্ডেন্ট অর মিস্টার কামাল, কমা, তারপর তোমাকে ডেট লিখতে হবে, ডেটের পরে আবার কমা দিতে হবে, তারপর স্থান, শেষে কোলন দিতে হবে। এগুলো নাম্বার 2। নাম্বার 3 তে রিপোর্ট রাইটিং এ 2টি প্যারা থাকবে। মনে রাখবে রিপোর্ট রাইটিং এ অবশ্যই তোমাকে 2টি প্যারা দিয়ে রিপোর্টটা লিখতে হবে। প্রথম প্যারাতে রিপোর্টটির সারমর্ম আকারে লিখতে হবে, অর্থাৎ তুমি টোটাল রিপোর্টটা কোন বিষয়ের উপরে লিখবে সেই বিষয়টা 3 থেকে 4 লাইনের মধ্যে তুলে ধরবে প্রথম প্যারায়। দ্বিতীয় প্যারাতে সম্পূর্ণ রিপোর্টটি বিস্তারিতভাবে লিখবে, অর্থাৎ প্রথম প্যারাতে তুমি লিখেছো জাস্ট সারমর্ম, এখন দ্বিতীয় প্যারাতে টোটাল রিপোর্টটা তুলে ধরবে। নাম্বার 4, রিপোর্ট রাইটিং এ ফার্স্ট পারসন আই উই বর্জন করতে হবে। ফার্স্ট পারসন যদি আসে তাহলে ব্যক্তিগত কথা চলে আসতে পারে, এজন্য ফার্স্ট পারসন বর্জন করাই ভালো। নাম্বার 5, রিপোর্ট রাইটিং এ যে কোনো পেজ থেকে শুরু করা যায়, অর্থাৎ রিপোর্ট রাইটিং কোন পেজ থেকে শুরু করব স্যার, এটা তোমাদের অনেকেরই একটা কোশ্চেন থাকে। তুমি যে কোনো পেজ থেকে শুরু করবে, তবে একটা পেজের হাফ লিখেছো আর হাফ বাকি আছে, এই হাফ পেজ থেকে শুরু করবে, একটা ফুল ব্ল্যাঙ্ক পেজ থেকে শুরু করবে।
দেন নাম্বার 6, রিপোর্ট রাইটিং সাধারণত 120 থেকে 150 ওয়ার্ডের হতে হবে, কমপক্ষে 120 থেকে 150 ওয়ার্ডের মধ্যে তুমি রিপোর্ট রাইটিংটা লিখবে। এই হচ্ছে রিপোর্ট রাইটিং এর উপরে গুরুত্বপূর্ণ কথাবার্তা। আশা করি এই বিষয়গুলো মাথায় রেখে রিপোর্ট লিখলে সুন্দর করে তোমরা রিপোর্টটি লিখতে পারবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, নো মোর টুডে, বাই।